হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের কোরমা রেসিপি। এই রেসিপিটা খেতেও যেমন সুস্বাদু হয় আর এটি বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। পটলের কোরমা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি আর পটলের খোসাগুলো আমি এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন পটলের খোসাগুলো কিন্তু আমি পুরোপুরিভাবে ছাড়াইনি, অল্প একটু রেখে দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পটলের খোসাগুলো পুরোটাই ছাড়িয়ে নিতে পারেন। এবার পটলগুলো ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে পটলগুলো ভেজে নেব। পটলটা ভাজা হোক আর ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পোস্ত, 10-12টা কাজু বাদাম আর 1 চা চামচ চালমগজ। এবার একটু জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে পটলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি বাকি রান্নাটুকু করে নেব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম 3টে ছোট এলাচ। এবার ফোড়নটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আবারও কিছুক্ষণ একটু পেঁয়াজ আর আদা রসুন বাটাটা ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন মশলাটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামে দিয়ে রাখবেন। ঢাকনাটা খোলার পর দেখুন মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মিশ্রণটা দিয়ে দেব।
দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ গ্রেভিটা ফুটিয়ে নেব। ঢাকনাটা খোলার পর দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর সবকিছু খুব ভালোভাবে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি গ্রেভিটার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। তারপর গ্রেভিটার সঙ্গে খুব ভালোভাবে পটলগুলো মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিলাম। আবারও সবকিছু একটু নেড়েচেড়ে নেব। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর সবকিছু একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি পটলের কোরমা একদম রেডি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। আমার আজকের রেসিপি পটলের কোরমা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।